বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা নিজেদের দাবি করে তারা স্বাধীনতার ঘোষকের দল, তারা তো এখন আমার কাছে স্বাধীনতার ঘোষকের দল মনে হচ্ছে না। তাদের তো এখন আমার মনে হচ্ছে তারা ইসহাকদারের দল। যে ইসহাকদার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, যে এই স্বাধীন বাংলাদেশে বাংলার জমিনে এসে বলে গেছে যে যে তারা আবার এক হতে চায়, কত বড় দুঃসাহস তার। আমরা এটাও দেখবো যে কতদিন। আচ্ছা, এনসিপি তে ফজলুর রহমানের বক্তব্য এত খারাপ লাগে, ইসাকদার যে বাংলাদেশ পাকিস্তান এক হইতে বললো, এইবার এই এনসিপি জ্ঞান কোথায়? এইবার কোথায়? আর জামাত শিবির তো বলবেই না কিছু। জামাত শিবির তো এটাই চায়, তারা তো এই দেশের স্বাধীনতাই মানে না। শাস্তি কোন পথে? বিএনপি। কোন পথে? বিএনপি। এই ফজলুর রহমান একজন ভোকাল ছিলেন, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, তার বড় পরিচয় তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, এবং তিনি তার যে জবাব দিয়েছেন সেই জবাবে তিনি স্ট্রংলি বলেছেন যে তিনি জামাতকে কালো শক্তি বলেছেন, এবং তিনি এটা বলে যাবেন যতক্ষণ পর্যন্ত তিনি মুক্তিযোদ্ধা, ততক্ষণ পর্যন্ত তার এই অবস্থান থেকে সরবেন না। এর পরপরই বিএনপি তাকে 3 মাসের জন্য স্থগিত করলো তার সকল ধরনের সদস্য পদ। এতে কি বার্তা দিল বিএনপি? বিএনপি আসলে মুক্তিযোদ্ধাদের দল দাবি করে, তারা কি স্বাধীনতা বিরোধীদের পক্ষই নিল কিনা? প্রশ্নটা এই, মানে এনসিপি, জামাত, তারপরে শিবির, এদের দাবির মুখে এটা করলো। জি, ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমি আন্তরিকভাবে দুঃখিত দেরি করে আসার জন্য। আর যারা আলোচক রয়েছেন সম্মানিত, তাদেরকে সালাম ও শুভেচ্ছা। দর্শকদেরকে তো আমার বরাবরই, দর্শকই আমার প্রাণ। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, তিনি তার বক্তব্য স্পষ্ট অবস্থান নিয়েছেন। ডক্টর হুমায়ুন আজাদের ভাষায় তিনি বলেছিলেন যে বীর মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নয়, রাজাকার আজীবন রাজাকার। কিন্তু বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান প্রমাণ করে দিলেন যে না, তার মতো মুক্তিযোদ্ধার আজীবনই মুক্তিযোদ্ধা থাকে, কোনো কিছুর বিষয়ে তারা মাথা নত করেন নাই। এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। যারা মুক্তিযুদ্ধের পক্ষের দলমত, রাজনৈতিক দর্শন ভিন্ন থাকতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে আমরা সবসময় ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং থাকবো। ফজলুর রহমান সাহেবের সাথে তাকে নিষেধাজ্ঞা দিয়ে আপনি দেখেন শোকজের ভাষাগুলো আপনি দেখেছেন, সবগুলো মিলে গেছে জামাত, শিবির এবং এনসিপি। আমি গ্যাংই বলবো, আমি দুঃখিত এই শব্দ উচ্চারণ করার জন্য। এটা তাদের ভাষাতেই শোকজটা দিয়েছিল। এবং আজকে দেখেন তিনি যখন বললেন যে আমি স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে কথা বলবোই, এবং এটা বলা উচিত। সব যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, এবং তিনি তো মুক্তিযোদ্ধা, তিনি 1200 মুক্তিযোদ্ধার কমান্ডার, তিনি কথা বলবেন না জামাতের বিরুদ্ধে, আল বদরের বিরুদ্ধে, আল শামসের বিরুদ্ধে? তিনি কথা বলবেন না জামাতের বিরুদ্ধে? তিনি কথা বলবেন না মুসলিম লীগের বিরুদ্ধে? এটা কি হয়? হতে পারে না। যদি তিনি তা করতেন, আপোষ করতেন, তারা কি মনে করে যে 3 মাসের জন্য তাকে নিষিদ্ধ করে কি করেছে তারা? তারা কি, তাদের দলই ছোট হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব নিচু হন নাই, তিনি ছোট হন নাই, তিনি মুক্তিযুদ্ধকে ছোট হতে দেন নাই, তিনি কোনোভাবে আপোষ করেন। এজন্য তাকে আমরা সংগ্রামী সালাম, তাকে স্যালুট করতে চাই, আমরা তাকে সালাম জানাই। আর আপনি যেটা বললেন বিএনপি স্বাধীনতা বিরোধীদের কাছে সারেন্ডার করলো কিনা, আত্মসমর্পণ করলো কিনা, এটা তো বরাবরই করে আসে, কবে করে নাই? বিএনপি যখনই মুক্তিযুদ্ধের প্রশ্নে আসে তখনই তারা সারেন্ডার করে। এটা আজ নতুন কিছু না তো। আপনি দেখেন শুধু এইখানে কি, যে ব্যক্তিটি, আপনি দেখেন আপনার বিএনপির আরেকজন নেতা রয়েছে হাবিবুর রহমান, হাবিব ভাই, তিনিও বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা। আপনি দেখবেন তার ওইখানে কি গালাগালি করে, তাকে কি ধরনের গালাগালি করে, তার পোস্টের নিচে গিয়ে দেখবেন। এই ফজলুর রহমান সাহেবকে তো ফজু পাগলা বলে ডাকে। কে ডাকে? জামাতের পোস্টার পর। কে ডাকে? যে তাকে ফজু পাগলা বলে, সে কে? সেই আমির হামজা। আমি যাকে আদর করে আমির হারামজাদা বলি। এই আমির হামজা কত বড় দুঃসাহসটা, একজন বীর মুক্তিযোদ্ধা, একজন কমান্ডারকে বলে যে ফজু পাগলা। এটা আমাদের শুনতে হয়। অথচ তাকে বলে আওয়ামী লীগের দালাল। অথচ এই আমির হামজা নিজে একদিন বললো তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে। আমি কিন্তু নিখিল আগে বলতে শুনি না 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে। বা এই যে ছাত্র নেতার এদের মুখ থেকে কোনো শুনে যায় 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে। এই আমির হামজা জামাতের পোস্টার বয়, সে কিন্তু চিৎকার করে, আপনি ইউটিউবে সার্চ দিলে সে বলতেছে তার বাপ যত 14 গোষ্ঠী আওয়ামী লীগ। সে যে নিজে 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে, সেই লোকটা আইসা ফজলুর রহমান সাহেবকে বলতেছে আওয়ামী লীগের সফট আওয়ামী লীগার, তারপর আবার আওয়ামী লীগে ফিরে যাবে। তারপর ফজু পাগলা, কি ধরনের ভাষা! আমরা অবাক হয়ে যাই একজন মুক্তিযোদ্ধার সম্পর্কে এই ধরনের শব্দ প্রয়োগ। আমরা তো এটা ভাবতেই পারি না, চিন্তাও করতে পারি না স্বাধীন বাংলাদেশে এই ধরনের। আর বিএনপি কি করলো? সেগুন বাগিচা থেকে বিএনপির অফিস কয় মিনিটের দূরত্ব, এটা আসলো 5 মিনিট আসা যাবে সর্বোচ্চ। সেখানে ওই 20-50 জন ওই শিবিরের, জামাত শিবিরের গুপ্ত টিম এসে চিৎকার চেঁচামেচি করলো, সেনাবাহিনীও সেখানে ছিল। আমরা বুঝতে পারলাম না তারা কি এই ফজলুর রহমান সাহেবের বাসা পাহারা দিল, নাকি ওই যে যারা বিশ্রী ভাষা, একজন তরুণী, কি বিশ্রী ভাষা সেটা উচ্চারণ করা যাচ্ছে না এখানে, সেই তাদের পাহারা দিল যে বাবা তোমরা গালাগালি করো। আমরা বুঝতে পারলাম না।
এটা একটা $1 মিলিয়ন প্রশ্ন। তার চেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা নিজেদের দাবি করে তারা স্বাধীনতার ঘোষকের দল, তারা তো এখন আমার কাছে স্বাধীনতার ঘোষকের দল মনে হচ্ছে না। তাদের তো এখন আমার মনে হচ্ছে তারা ইসহাকদারের দল, যে ইসহাকদার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র, যে এই স্বাধীন বাংলাদেশে বাংলার জমিনে এসে বলে গেছে যে যে তারা আবার এক হতে চায়। কত বড় দুঃসাহস তার! প্রতিবাদ করা তো দূরের কথা, তাকে বহিষ্কার করা তো দূরের কথা। পাকিস্তানে বলা হচ্ছে যে বাংলাদেশের পাকিস্তান এক হয়ে যাবে, পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করা তো দূরের কথা, বরং এই ইসহাকদার পাকিস্তানিদের খুশি করার জন্য ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধাকে দল থেকে 3 মাসের জন্য সকল কার্যক্রম নিষিদ্ধ করে দেয়। এটা আমরা কিভাবে বলবো যে বিএনপি স্বাধীনতার ঘোষকের দল? এটা হতে পারে না, এই দেশে এইভাবে চলতে পারে না। আমরা বাংলাদেশের দল মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো। আমাদেরও এগুলো দেখার এবং বলার অনেক বিষয় আছে। আমরা এটাও দেখবো যে কতদিন, আচ্ছা এনসিপি তে ফজলুর রহমানের বক্তব্য এত খারাপ লাগে, ইসাকদার যে বাংলাদেশ পাকিস্তান এক হইতে বললো, এইবার এই এনসিপি জ্ঞান কোথায়? এইবার কোথায়? আর জামাত শিবির তো বলবেই না কিছু, জামাত শিবির তো এটাই চায়, তারা তো এই দেশের স্বাধীনতাই মানে না। আর আমরা মনে করি এগুলো প্রতিবাদ না করে তারা ফজলুর রহমানকে নিষিদ্ধ করলো, বিএনপি আর প্রতিবাদ করে না। কি হাস্যকর! আবার এরাই দাবি করে যে আওয়ামী লীগ তো পালাই গেছিল 71 সালে, সব তারাই করছে। এখন তারা কোথায়? এখন তো ক্ষমতা তাদের হাতে। কালকে যদি বিএনপি বলে যে তারা এনসিপির গ্যাং এর পাশে নাই, জামাতের পাশে নাই, তারা কয়দিন টিকবে? এমনকি যদি বলে ইউনূসের পাশে নাই, তারা কয়দিন ক্ষমতায় থাকতে পারবে? তারপরে তারা কিসের ভয় পায়? আসলে ভয় না, আসলে তারাও মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানে চলে গেছে। এটা আমার কাছে তাই মনে হয়েছে, আমার কাছে না, সমগ্র বাংলাদেশ দেখেছে। আপনার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, তাকে আপনি শোকজ তো দিলেনই, তাকে আপনি 3 মাসের জন্য স্থগিত করে দিলেন, সকল কার্যক্রম, সদস্য পদ পর্যন্ত স্থগিত। এটা হাস্যকর বিষয়। রাজাকার আল বদরের গ্যাংদের কথায় আপনি এটা করবেন, এটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না। এতে ফজলুর রহমান বাংলাদেশে বরং তিনি কড়া জবাব দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে তিনি নির্ধারণ করেছেন, সামনে এনেছেন। তিনি পদের তোয়াক্কা করেন নাই, এর জন্য তাকে আমরা আবারও সংগ্রামী অভিনন্দন জানাই এবং সেই সাথে বিএনপিকে আমরা নিন্দাবাদ জানাই। এরকম একজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার লোককে তারা আপনার স্থগিত করে দিল। তারপর এই তথাকথিত কিছু কচি কাঁচার আসরের কথা, এটা এর চেয়ে আর দুর্ভাগ্য বিএনপির জন্য কিছু হতে পারে না। এবং এর খেসারত বিএনপিকে দিতে হবে, আপনি খুব শীঘ্রই দেখতে পারবেন। মানে আপনি বলছিলেন বিএনপি বরাবরই তাহলে স্বাধীনতা বিরুদ্ধের পক্ষই নিল এই ঘটনার মধ্য দিয়ে, নাকি? হ্যাঁ, তারা দুইজন ইউটিউবার যারা স্বাধীনতা বিরোধী। আপনি দেখেন ইলিয়াস কি বলছে, ইলিয়াস বলেছে নিজে লাইভ এসে বলেছে তার রক্ত পাকিস্তান পজিটিভ। পিনাকি ভট্ট কি বলেছে তারা পাকিস্তান জিন্দাবাদ বলে, তার শরিয়া আইন চায়। তাদের কথায় যদি বিএনপি চলে, ইউটিউবারদের কথায়, তাহলে তো তারা আত্মসমর্পণ করেছে। আমরা কেন বলবো না তারা আত্মসমর্পণ করেছে? অবশ্যই তারা আত্মসমর্পণ করেছে এবং এর জন্য তাদের খেসারত দিতে হবে। বাংলার জমিনে বিএনপিকেও খেসারত দিতে হবে। ফজলুর রহমানের অবস্থানেই থাকবে। ধন্যবাদ। একেবারে মানে একজন ফজলুর কাছে বিএনপি পরাজয়, আপনি এটাই বলতেছেন? জি, নিঃসন্দেহে পরাজিত হয়েছে।